তোর পেজটা এটা তো? দেখো এখানে ওভারঅল এগুলো ঠিক আছে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। শুধু তোমার এই এই ছবিটাকে যে ট্রান্সপারেন্ট করে সেটা কি ফটোশপে করে? সেখানে এজ গুলো দেখো শার্প হয়নি প্রথম কথা। আর সেকেন্ড হচ্ছে এখানে কিন্তু ভালো করে তোমার ইয়ে হয়নি, কাট হয়নি। আহ, ঠিক আছে, দুটোগুলো আছে। এটা কি জাস্ট তুমি ওই এআইটা ইউজ করে ওটাকে সিলেক্ট করে করেছো দেখি যে? তো তারপরে তোমাকে পেন টুল দিয়ে আরো করে জিনিসটাকে আরো রিফাইন করতে হবে। ওটা করো, আর যদি নিচে শ্যাডো দিতে পারো তাহলে তো আরো বেটার লাগবে। এই পেজেরও সেম। এই পেজটাতে প্রবলেমটা এটা হচ্ছে কি, দেখো এই ছবিটা যেন হট করে শেষ হয়ে গেছে, এখানে কেমন একটা হট দেখো। তো এখানে প্রবলেমটা নেই, কারণ এখানে full ছবিটা, তো এখানে তো তুমি ফুল ছবিটা দিতে পারবে না তো। এটার সাথে তুমি ধরো আরো কিছু এলিমেন্ট অ্যাড করে দিও, যাতে ছবিটা দেখে মনে হয় ছবিটা কম, মাঝখান থেকে কেটে গেছে এরকম। ঠিক আছে, বাকি এই দুটো পেজ সুন্দর হয়েছে। এই পেজটাও সুন্দর হয়েছে, এখানে ফন্টটা, আচ্ছা ফন্টের থেকে বড় কথা হচ্ছে অ্যালাইনমেন্টটা ঠিক। ঠিক আছে, অ্যালাইনমেন্ট ঠিক নেই, দ্য সেন্স দেখো এটা মাঝখানে আছে, আবার এটা এই রাইট সাইড থেকে তুলে গেছে, আবার এইখানে এগুলো যেগুলো আছে এগুলো আবার এখান এই সাইড থেকে। ঠিক আছে, অ্যালাইনমেন্টটা তোমাকে একটা লাইনে হবে। তোমার প্রবলেম নেই, তুমি যদি এটাকে রাইট সাইড থেকেও শুরু করো, অসুবিধা নেই। আমি তো এডিট করতে পারবো না, বাট ধরো এটাকে তুমি রাইট সাইড লেফট সাইড থেকে শুরু করতে, সবকটা লেফট সাইডে এইটাকে একটু ছোট করে দিও, আর এইটাকে টেনে নিয়ে এই লেফট সাইডটা টেনে নিও, যাতে সবকটা সেম লেভেলে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এগুলো ফিক্স করে নাও, দেন ওগুলো করো। এটা কি প্রোটোটাইপ আছে না? আহ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকে আমরা শুরু করি, আজ আমাদের ইলাস্ট্রেটার করার কথা। আমরা কি ইলাস্ট্রেটার নামিয়েছি? আমি তো আগের দিন বলে দিই। 2020 করেছো তো? দেখো ইলাস্ট্রেটার আজকে আমরা শুরু করবো। ইলাস্ট্রেটার শুরু করার আগে আমাদের সিলেবাসে দেখবে তো discuss করার কথা ছিল, একটা হচ্ছে গিয়ে ভেক্টর ইমেজ কি, আর একটা হচ্ছে নন রেস্টার। এটা কিন্তু আমি ফটোশপ করার সময় অনেকবার বলেছি, তো এটা আমি আরেকবার বলছি। আমি এবার তোমাদেরকে ভেক্টর ইমেজ আর রেস্টার ইমেজের মধ্যে ডিফারেন্স বুঝিয়ে বলি। নাদিম, exactly, একদম একদম ঠিক। বাট আরো শর্টে বললে ভেক্টর ইমেজ হচ্ছে ম্যাথামেটিক্যাল, আর রেস্টার ইমেজ হচ্ছে পিক্সেল দিয়ে তৈরি। ঠিক আছে, যেটা প্রপার্টি হচ্ছে এই দুটো প্রপার্টি কেটে যায় আর কেটে যায়। ঠিক আছে, তো ইলাস্ট্রেটর আমরা কেন ইউজ করি? ইলাস্ট্রেটর বেসিক্যালি এই ভেক্টর ইমেজ ড্র করার জন্য। ঠিক আছে, ইলাস্ট্রেটর দিয়ে লোগো বানানো, ঠিক আছে, লোগো ফটোশপ দিয়েও বানানো। এই ছবিটা এটা দেখছো, এটা ইলাস্ট্রেটর দিয়ে করতে পারো। এগুলো ফটোশপেও করা যায়, বাট ইলাস্ট্রেটরে পাওয়ারটা বেশি। ইলাস্ট্রেটর আর একটু অ্যাডভান্স। ফটোশপটা হচ্ছে জেনারেলি এডিটিং, ওখানে ফটো এডিটিং টাইপের যে টুলগুলো বেশি ইউজ হয় ওই টুল।
ইলাস্ট্রেটরে সেই টুলগুলো তুমি পাবে না। ইলাস্ট্রেটরে ছবি আঁকার বা ইলাস্ট্রেট করার মতো যে টুলগুলো কাজে লাগে সেগুলো। ইন্টারফেসটা দুটো একরকম। হোয়াটসঅ্যাপে এরকম ছিল ক্রিয়েট আর ওপেন। ক্রিয়েট নিউতে যাবো, ক্রিয়েট নিউ করলে সেভ একদম exactly কত কত উইথ কত হাইট। এখানে একটা ডিফারেন্স, সেটা কি ফটোশপে এগুলো সবই ছিল পিক্সেল, ইঞ্চেস, ফিট, ইয়ার্ড, এগুলো এটা ছিল মিলিমিটার, সেন্টিমিটার, এগুলো ছিল। একটা এক্সট্রা জিনিস এসেছে, সেটা হচ্ছে পয়েন্ট। পয়েন্টস বলে একটি, এটা তোমার ইলাস্ট্রেটরের এর একটা পিক্সেলও ইউজ করতে পয়েন্টস ইউজ করতে পারো, পিক্সেলও ইউজ করতে পারো। এবার কনভার্সন কত যে তুমি দেখতে পাবে, মানে এক পিক্সেল ইকুয়াল কত, ধরো গেল পয়েন্টসে গেলাম যে 1.3, 1 পয়েন্ট তুমি পিক্সেলে চলে যাই, এটা দেখো 1 পিক্সেল আর 1 পয়েন্ট হচ্ছে এক। ঠিক আছে, এখানে পয়েন্টটা হচ্ছে ইলাস্ট্রেটরের দিক। ঠিক আছে, আমরা পিক্সেল ইউজ করি একটা বোর্ড বা। এবার এখানে দেখো ফটোশপে একটা আর্ট বোর্ডের একটা অপশন ছিল, এটাকে এনেবেল করলে তুমি নতুন নতুন আর্ট বোর্ড বানাতে পারবে। এখানেও সেম অপশন, বাট একটু ডিফারেন্ট। এখানে তুমি তোমাকে আগে থেকে বলে দিতে হবে যে কটা আর্ট বোর্ড তুমি হয়। এটা এক আছে মানে একটা আর্ট বোর্ড হবে। এবার তুমি এটাকে মাল্টিপল করলে যতগুলো আর্ট বোর্ড করবে ততগুলো হবে। বাট এখানে তুমি এক্সট্রা আর্ট বোর্ড একবার এখানে ডিফাইন করে দেওয়ার পাবে, এটা ফটোশপে পাবে। ঠিক আছে, আর এগুলো তো তোমাদের বলেইছি, কালার মোড দিতে হবে, কি effect মানে ইমেজের কোয়ালিটি কিরকম। 300 DPI বা 300 DPI হচ্ছে কি হাইয়েস্ট কোয়ালিটি, আমরা জেনারেলি এটা ঠিক আছে। ঠিক আছে, তো আমি আর্ট বোর্ডটা ক্রিয়েট করলাম। ইলাস্ট্রেটরটা একটু ভারী সফটওয়্যার, একটু বোর্ড হতে টাইম লাগে, তো সমস্যা নেই। বাট তোমাদের যদি র্যাম কম হয়, অনেক আগের দিনও বলছি যে 8 GB র্যামও অনেক সময় কম হতে চায়। যদি দেখো যে খুব হ্যাং করছে, তাহলে এটাই বেটার যে বেশিক্ষণ ইলাস্ট্রেটর চালিয়ে, ঠিক আছে, বেশি লং টাইম ধরে রান করবে। হ্যাং না করলে সমস্যা, 16 GB র্যাম হলে একদম smooth চলবে। হ্যাঁ, তো অপশন যে আমি দেখি, লেফট সাইডে আমার টুলের অপশন গুলো আছে যেগুলো কর্তব্য ছিল। কাইন্ড অফ সিমিলার সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, এটার পারপাসটা একটু আলাদা। ঠিক আছে, দেখাবো। দেখো এখানে ল্যাসো টুল, পেন টুল, যেটা যেটা এখানে নাম হচ্ছে কার্ভেচার টুল। আচ্ছা, পেন টুল আছে, কার্ভেচার টুল। কার্ভেচার টুল কি, পেন টুলে তোমার যে কার্ভটা ড্র করবে ওটার কার্ভেচারটা চেঞ্জ করতে হবে। মানে আমরা কি করে অ্যাঙ্কার পয়েন্ট গুলোকে চেঞ্জ করে কার্ভটাকে চেঞ্জ করে দিই। এখানে কার্ভেচার টুল আছে, এটাতে আমরা পেন টুলের আর কার্ভেচারটা চেঞ্জ করি। শেপ, ব্রাশ, টেক্সট, এটা একটা আছে, রোটেট, ইরেজার টুল। ঠিক আছে, শেপ বিল্ডার, এটা দেখবো, এটা খুব পাওয়ারফুল। ঠিক আছে, গ্রেডিয়েন্ট, এগুলো ফটোশপে আমরা দেখেছি, আইড্রপার, কালার, সবই দেখেছি। এটা একটা আছে দেখো আর্ট বোর্ড। ঠিক আছে, ওটা দিয়ে তুমি আর্ট বোর্ডের মধ্যে চেঞ্জ করতে পারো কোন আর্ট বোর্ডে কাজ করবে। আর দেখো এখানে রাইট সাইডে আমাদের ফটোশপে লেয়ারের জায়গাটা ছিল, এখানে ডাইরেক্টলি লেয়ারের জায়গাটা। ঠিক আছে, তুমি যে পেনটা নিয়ে বা শেপটা নিয়ে কাজ করবে, তার ফিল কি হবে, তার স্ট্রোক কি হবে। ফিল মানে তার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, স্ট্রোক মানে তার বর্ডারটা কি কালারের হবে, আর এই বর্ডারের মানে উইথটা কত, ওপাসিটি মানে কতটা দেখতে, কতটা তোমার ডার্ক হবে। ঠিক আছে, অসুবিধা নেই। আহ, আর এখানে লেয়ার্স, ফটোশপে এখানে নিচে নিচেই থাকে, এখানে পাশাপাশি। লেয়ার্সে গেলে যেরকম ফটোশপে বিভিন্ন লেয়ার গুলো দেখতে, ঠিক আছে। আমরা কি করবো প্রথমে, কয়েকটা টুল যেগুলো খুব কাজে লাগে সেগুলো যুক্ত করবো। প্রথমত তো পেন। ঠিক আছে, পেন টুল ইউজ করার রুল যেটা বলেছিলাম, সেম, যে কোনো কার্ভেচার ড্র করতে পারি। আচ্ছা, ঠিক আছে, একটা পয়েন্ট আমি আগে হয়তো বলি, সেটা হচ্ছে গিয়ে, ধরো আমার এতটা অব্দি শেপ ড্র করার পর আর পেন টুলটা লাগবে না। ঠিক আছে, মানে কোনো পয়েন্টে, অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে শেষ করতে হবে না, এরকম এরকমই আমার শেপটা। তো আমি কি করবো, এবার দেখো পেন টুলটা আমি সরাতে পারছি। আমি যে কোনো টুলে নিয়ে যাবো পেন টুলটা, দেখো এরকম। আমি কি করে সরাবো, সেটা থেকে আমি বাটনটা ক্লিক করবো, যেটাতে আমি পেন টুলটা সিলেক্ট করি। এটা ক্লিক করলে ডিসিলেক্ট, আবার আমি নতুন শেপ ড্র করতে পারবো। আবার ডিসিলেক্ট করতে চাইলে just করবো, দেখো ডিসিলেক্ট। দেন আমি এই যে শেপ গুলো হলো,
আরেকটা কাজ করি, পেন টুলটা নিলাম, স্ট্রোকটাকে আমি বাড়ালাম, ধরো 8 পয়েন্ট অব্দি করলাম, ঠিক আছে। এই পয়েন্ট মানে যেটা বললাম, 1 পয়েন্ট মানে 1 পিক্সেল ইকুইভ্যালেন্ট। 8 পিক্সেলের উইথের আমার দেখো 9 ড্র, ঠিক আছে। ঠিক আছে, এরকম 9 ড্র হচ্ছে, অসুবিধা নেই। এবার আমি কি চাইছি, ধরো একটা শেপ আমি ড্র করি, ধরো এরকম একটা শেপ ড্র করলাম, এই যে মতো করলাম, ঠিক আছে। এবার আমি কি চাইছি, এই যে শেপটা আছে, শেপটাকে আমি মাঝখান দিয়ে ডিভাইড করতে চাই, মানে আমার এই শেপটা কন্টিনিউয়াস চাই, আমার শেপটা মাঝে মাঝে ব্রেক করে করে, মানে এখান থেকে এতটা, দেন আমার এখান থেকে এতটা, দেন এখান থেকে এতটা। সেটা আমি কি করে করতে পারি, দেখো এখানে সিজার টুল আছে। সিজার টুল দেখা যাচ্ছে না, আমি কি করবো, সি প্রেস করবো, এই যে সিজার টুল মানে চলে যাবে। ইরেজার টুলের নিচেই সিজার টুল থাকবে, যদি খুঁজে না পাও তাহলে সি, সি প্রেস করলেও সিজার টুল চলে আসবে। এবার দেখো, আমি যখনই সিজার টুল নিয়ে এই পাঁচটার কাছে গেলাম, এই পাঁচটা দেখো একটা ওভার জুম করে, জুম করো কি করে, অল্ট প্রেস করলে জুম, আর কন্ট্রোল প্রেস করে মাউস ঘোরালে যেটা পছন্দ হতো এই সাইড থেকে ওই সাইডে যাবে। জুম করলাম দেখো, হ্যাঁ। তো এখানে দেখো এই পাঁচটার ওপরে ওভার করলে এরকম একটা লাইন। তো আমি কি করবো, আমি চাইছি এখান থেকে এতটা পাঁচ আমি চাই, ঠিক আছে। এবার দেখো, দুটো ক্লিক করলাম যেই মাত্র, দেখো এখান থেকে এতটা একটা আলাদা পাথ তৈরি হলো, এবার আমি এটা ডিলিট করবো, সেটা আমি চাইছি না। এখান থেকে এতটা হলো, এবার ডিলিট। আবার আমি চাইছি এখান থেকে এতটা আমি চাই, কি করবো, সেট টুলটা নেবো, এখান থেকে এতটা ক্লিক করবো, দেন এটা একটা আলাদা পাথ তৈরি হয়ে গেল, ডিলিট করে দিই, সুবিধা নেই। ঠিক আছে, দেখো এরকম করে আমি আমার যে কন্টিনিউয়াস পেন টুলের কার্ভটা ছিল সেটাকে না নিয়ে আমি এটাকে ব্রেক করে করি। এবার তোমরা বলতে পারো এটা কাজে কোথায় লাগ, আজকেই দেখো না কোথায় কাজে লাগতে পারে জিনিসটা। আমাদের কাজ হলো বেসিক্যালি যতটা কম সম্ভব ইরেজার টুলটা ইউজ না করা, যতটা কম হয় ইরেজার টুলটা না। কেন? কারণ আমি বলেছিলাম ইরেজার টুল কাজ করে হচ্ছে র্যাস্টারাইজ লেয়ার, মানে যখনই তুমি ইরেজার টুল করবে তখনই তোমার এই পুরো আর্টবোর্ডটা পিক্সেলে কনভার্ট হয়ে যাবে, তখন ভেক্টর ইমেজ থাকবে। তাতে তোমার এই প্রপার্টিটা নষ্ট হয়ে যাবে যে তোমার ছবি ছোট বা বড় করলে কেটে যাবে। তো আমরা এটাকে সবসময় ভেক্টরে রাখার জন্য ইরেজার টুল যত কম ইউজ করা যায় সেটা দেখি। দেখো ইরেজার টুল ইউজ করে কিন্তু আমি এতটা পার্টকে মুছে দিতে পারি, আর দিলাম না কেন, তাহলে আমার এই শেপ গুলো সব র্যাস্টারাইজ শেপ, ঠিক আছে। এবার দেখো, এবার দেখো আহ, এই উইথটা এরকম আছে, আমি কি চাইছি, আমি একটা আর্টিস্টিক স্ট্রোক এটাকে দিচ্ছি। মানে কিরকম, এটা এরকম আছে, বাট আমি কি চাইছি, অনেক সময় দেখবে যে ছবিতে থাকে এইখানটা উইথটা এতটা দিয়ে শুরু হলো, বাট এখানে এসে উইথটা ছোট হয়ে যায়। এখানে তো ইউনিফর্ম ইউনিফর্ম উইথ আছে, মানে এখানে যতটা উইথ ছিল এখানে উইথ আছে। অনেক ছবিতে কি থাকে, এখানে মোটা আর এখান থেকে এসে সরু হয়। সেটা আমি কি করে করতে পারি, দেখো আমি ক্লিক করলাম, হচ্ছে, তারা হচ্ছে, হ্যাঁ এই যে দেখো, আমি যদি শিফট প্লাস ডাব্লু প্রেস করি, আমি শিফট প্লাস ডাব্লু প্রেস করে আছি, এটা কি উইথ, দেখো আমি কি দেখাচ্ছি যে উইথ, এটা হচ্ছে উইথ। শিফট প্লাস ডাব্লু প্রেস করলে উইথ প্লাস। এবার দেখো এই পাঁচটাকে যদি আমি যে কোনো পয়েন্টে ধরে যদি আমি দেখো এরকম বাড়াই, তাহলে দেখো এটার উইথটা বাড়ছে, এরকম হয়ে গেল, ঠিক আছে। আমি কি বলছিলাম যে আমার আর্টিস্টিক স্ট্রোক কিরকম থাকে, যে এই পার্টটা বেশি হয় এরকম, এই পার্টটা হয় এরকম ছোট। দেখো এটা এরকম একটা শেপ হবে। এই অ্যাঙ্কার পয়েন্ট, এটা ইত্যাদি এইটুকু। এবার একটা এখানে আর্টিস্টিক স্ট্রোক এলো, যেটা দেখো এটা
এখান দিয়ে এরকম করে শুরু হয়েছিল, দেন এটা এখানে এরকম করে শেষ হয়েছে। ঠিক আছে, এটাও আমরা করতে পারি। দেখো আগে একটা সিম্পল পেন টুলের স্ট্রোক ছিল, বাট এটা দেখো দেখতে এখন কতটা সুন্দর হয়ে আছে। ঠিক আছে, এখনো তোমরা হয়তো ইউজ কেসটা বুঝতে পারছো না। আজকে আমরা একটা জিনিস ড্র করবো যেটা দেখে আমরা বুঝতে পারবো এটা ইউজ কেসটা করবো। তো আমরা যেরকম বানিয়েছিলাম তার থেকে অনেকটাই অন্যরকম দেখতে কিন্তু অলরেডি। ঠিক আছে, আরেকটা এখানে দেখি, আমি যখনই সিজার ইউজ করে এগুলো পার্ট গুলোকে ডিলিট করেছিলাম, তখন প্রত্যেকটা শেপ একটা ইন্ডিভিজুয়াল শেপ। আগে তো পুরোটা একটাই শেপ ছিল, এখন প্রত্যেকটা শেপ ইন্ডিভিজুয়াল শেপ। এবার আমি এগুলোকে ইন্ডিভিজুয়ালি এডিট করতে পারি। আমি আপাতত সবকটাকে ডিলিট, সবকটাকে সিলেক্ট করার জন্য আমি জাস্ট মাউসে রাইট ক্লিক করে আর যতটুকু পার্ট সিলেক্ট করতে চাইছি অতটাকে নিয়ে সিলেক্ট করে দেবো, প্রত্যেকটা সিলেক্ট হয়ে গেল। এবার জাস্ট ডিলিট। ঠিক আছে, তো এতটা অব্দি কি বোঝা গেল? Okay, ঠিক আছে, এবার দেখি একটা খুব ইম্পর্টেন্ট, শেপ বিল্ডার। ঠিক আছে, শেপ বিল্ডার নামটা শুনেই বোঝা যাচ্ছে কি কাজ এটা। এটা শেপকে বিল্ড, কি শেপ বিল্ড করবে দেখো। অনেক সময় দেখবি ইলাস্ট্রেটর জেনারেলি কি কাজে, লোগো ডিজাইন বা যে কোনো আরবিটারি র্যান্ডম শেপ, অনেক ওয়েবসাইট খুললে দেখবে যে বিভিন্ন টাইপের ভেক্টর শেপ আছে যেগুলো অ্যানিমেট করছে। এরকম ধরনের শেপ গুলো আমরা ইলাস্ট্রেটরে তৈরি করি। এবার শেপে দেখবে অনেক অনেক রকমের ইউনিক শেপ। ঠিক আছে, এক্সাম্পল ধরো আমি দুটো সার্কেল বানাই। ঠিক আছে, এই হচ্ছে আমার ফার্স্ট সার্কেল, চোখ সরিয়ে দিলাম, এই হচ্ছে ব্ল্যাক। চলে এলাম আর এটা কপি পেস্ট করে, তো এটাকে আমরা ধরো ইয়েলো কালার, দুটো এরকম শেপ। এবার দেখবে অনেক জায়গায় কি থাকে, অনেক লোগোতে কি থাকে, এখান থেকে এতটা পার্ট আছে, আবার এখান থেকে এতটা পার্ট আছে হলুদের এত, মাঝখানে এই যে যে দুটো জায়গায় এই দুটো সার্কেল ইন্টারসেক্ট করছে, দেখো এই যে ওভার করলে যে এই মাঝখানে এই শেপটা তৈরি হয়েছে, এই শেপটা নেই। ঠিক আছে, এইটা আমরা কি করে করতে পারি? আমি এটা বললাম ইরেজার তো আমরা ইউজ করতে পারবো না, তো আমাদেরকে এই টুলগুলোর মধ্যে কিছু একটা ইউজ করতে হবে। কি টুল ইউজ করবো? সেটা হচ্ছে শেপ বিল্ডার। দেখো কি কাজ, ফার্স্টে শেপ বিল্ডার টুল ইউজ করার জন্য কোন কোন শেপ গুলোর উপর আমি কাজ করতে চাইছি সেই শেপ গুলোকে আমি সিলেক্ট কি করে, দুটো শেপ আছে আমার কাছে, দুটো শেপের উপর এভাবে সিলেক্ট। এবার গেলাম এই যে শেপ বিল্ডার টুল, শিফট প্লাস এম করলেও শেপ বিল্ডার টুল আছে, শেপ বিল্ডার টুলে গেল। এবার দেখো আমি যে কোনো জায়গায় হোভার করতে, দেখো এরকম একটা গ্রিড মতো তৈরি হয়ে যাচ্ছে, কালো কালো কালো। ঠিক আছে, এগুলো কি করে হচ্ছে? এগুলো ওর ইন্টারনাল এআই বলো বা ওর ফাংশন অ্যালগোরিদমস লেখা, ওগুলো দিয়েও ডিটেক্ট করে নিচ্ছে কোনটা একটা ইউনিক শেপ। ঠিক আছে, দেখো এই দুটো জায়গায় আমার শেপ গুলো আহ, একসাথে ইন্টারসেক্ট করেছিল, তো ও এটা বুঝে যাচ্ছে যে এখান থেকে এতটা একটা শেপ, দেন এখান থেকে এতটা একটা শেপ, আবার এখানে হোভার করলে এখান থেকে এতটা একটা shape। এবার ইন্টারেস্টিং জিনিস, আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা একটা আলাদা শেপ হিসেবে জেনারেট। আমি যদি এখানে ক্লিক করি, এখানে আরেকটা আলাদা শেপ হিসেবে জেনারেট। আবার এখানে ক্লিক করলাম, এটা একটা আলাদা শেপ হিসেবে জেনারেট হয়ে গেল, যেটা এই শেপটার থেকে এলো। ঠিক আছে, ওটা কন্ট্রোল সেট করি। এবার দেখো, এবার যেই মুহূর্তে আমি এটাকে ধরুন একসাথে
এ দেখ, এই শেপটা একটা আলাদা শেপ হিসেবে জেনারেট দেখি। শেপটা আমি শেপ বিল্ডার টুল দিয়ে ক্লিক করে করেছিলাম দেখ। এখন এটা একটা আলাদা শেপ, এটা একটা আলাদা শেপ, আর এটা একটা আলাদা। আমি এটা চাইছিলাম, আমি যদি এটাকে ডিলিট করে দিই, আমি সেই ঠিক শেপটা চাইছিলাম ওটা আমি পেয়ে যাবো। মানে শেপ বিল্ডার টুল আমাকে দুটো দুটো শেপ যেখানে ইন্টারসেক্ট করছে, যেখানে দুটো শেপের শেপ, সেখান থেকে আমার ইউনিক শেপকে এক্সট্রাক্ট করতে সাহায্য। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যালো? ঠিক আছে, তাহলে শেপ বিল্ডার টুল আমরা ইউজ করতে পারবো। আরেকটা কি টুল আছে, রোটেট। দাঁড়াও, এটাই কন্ট্রোল, এটা একটা আলাদা, আর এটা একটা আলাদা। এবার আমি কি চাইছি, এই যে শেপটা আছে এটাকে আমি জাস্ট রোটেট করি। সেম শেপ রোটেট। ঠিক আছে, সেটা কি করে করতে পারি দেখো। এখানে একটা টুল আছে রোটেট টুল। আমি আর কিবোর্ডে আর প্রেস করে আনতে, দেন আমি কি করব, এই যে শেপটা, শেপের মিডিল পয়েন্ট, সেই মিডিল পয়েন্টটা এই একবার পয়েন্টটা এখানে নিয়ে যাবো। দেন অল্ট প্রেস করে, অল্ট কি প্রেস করে এখানে জাস্ট দেখো, এই অপশনটা আমার কাছে এলো, কপি করছে। তো অদ্ভুত সমস্যা হচ্ছে। কি অন্য উপায়টা কি? এই যে, এই দেখো, ঠিক আছে, এটা কপি বানালাম, দেখো রোটেট হয়ে গেল, এক্স্যাক্টলি অপোজিট ডিরেকশন রোটেট হয়ে গেল। ঠিক আছে, তো রোটেট টুল ইউজ করে আমরা এটা করতে পারি। এটার ইউজ কেস কোথায় দেখো, আমি তোমাদের যখন ফটোশপে পেন টুল ইউজ করে শেখাচ্ছি, তখন একটা হার্ট শেপ বানাচ্ছিলাম। হার্ট শেপের কি ছিল, তোমরা তখন পুরো লেফট সাইড থেকে পেন টুলটা ইউজ করে রাইট সাইড অব্দি তোমরা পুরোটা ড্র করো। বাট এই যে রোটেট টুলটা তোমরা জেনে গেলে, রোটেট টুল দিয়ে কি করতে পারো, ধরো হার্টটাই আবার তোমরা ড্র করতে, তো হার্টের জাস্ট একটা তোমরা পোর্শন ড্র করলে, হয় লেফটটা বা রাইটটা, দেন ওইটুকু পাঁচটাকে নিয়ে উল্টো দিকে রোটেট করে দিলে, তাহলে তুমি পুরো হার্টের শেপটা পেয়ে যাবে। রোটেট টুল হচ্ছে এভাবে কাজ করে। ঠিক আছে, বোঝা গেল? আর কোনো প্রবলেম? নাদিম, বুঝতে পেরেছো? ওকে, শুভম। ওকে, চলো এবার তাহলে আমরা এই টুলগুলো তো শিখতে হবে, তো এই টুলগুলোকে ইউজ করে একটা কিছু বানাই। ঠিক আছে, কিছু বানাবো। আজকে আমরা একটা সিম্পল একটা ক্যানের একটা ইলাস্ট্রেশন। তোমরা অনেক সময় দেখবে ফেসবুকে লোকে ডিজিটাল আর্ট করছে, ডিজিটাল আর্টের মধ্যে এটা ছোট্ট একটা ক্যানের একটা ডিজিটাল আর্ট পাচ্ছে। ঠিক আছে, তো তার জন্য কি করতে হবে, আমার প্রথমে একটা রেফারেন্স ইমেজ। ঠিক আছে, ডিজিটাল আর্টে এটাই হচ্ছে আহ, একটা প্রবলেম বলতে পারো, বা একটা সুবিধা, অ্যাডভান্টেজও বলতে পারো। তোমার সবসময় একটা রেফারেন্স ইমেজ দিয়ে কাজ করো। তো যদি খাতায় কলমে ড্র করার সময় তোমার কাছে পুরো পেপারটাই তোমার হাতে থাকে, প্রবলেম হবে ড্র করতে। বাট ইলাস্ট্রেটারে বা ডিজিটালি আর্ট করতে গেলে যারা অনেক প্রো তারা পারে। আমরা যেহেতু এখন অনেক বিগিনার লেভেলে আছি, তো আমাদের রেফারেন্স ইমেজ লাগে, সেই ইমেজটাকে দেখে দেখে আমরা ড্র। তোমার একটা ইমেজ আমি ডাউনলোড করে জাস্ট এখানে নামাও। ঠিক আছে, কি করে নামাতে পারি, যে ফাইল অপশনে গেলে দেখ এখানে প্লেস, প্লেস ক্লিক করলে ছবি নামাতে হবে। দেখো ক্যান ইমেজ নাম ইম্পোর্ট করে নিই। তো ক্যান ইমেজটা মাঝখানে, মাঝখানে আমি দেখো এখানে এটা দিয়েও নিয়ে আসতে পারি, যে অ্যালাইনমেন্টের অপশন, সেন্টার অ্যালাইন, হরিজন্টাল সেন্টার অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন। বাট প্রবলেমটা হচ্ছে এই ছবিটাতে উপরের গ্যাপটা নিচের গ্যাপটা অ্যাসিমেট্রিক। যদি মানে ভার্টিক্যাল আর সেন্টার অ্যালাইন করো, তাহলে ছবিটা স্টিল মাঝখানে আছে, নিচে চলে উপরে। এবার কি করবো, আমরা তো এই এই যে ছবিটা আছে এটাকে রেফারেন্স ধরে নিয়ে এটার উপর ড্র করবো।
এইটাকে সবার আগে আমাদের ডিসেবল করতে হবে, যাতে আমরা যখন করবো তখন যেন এই ছবিটা বারবার আমাদের এই ছবিটার উপর না চলে। এটা আমরা কি করে করবো? এই লেয়ারটাকে লক করবো, ঠিক আছে? এই লেয়ারটার নাম কি? আহ ধরো আমরা বেস লেয়ার, ঠিক আছে? Then এখানে এই যে লেয়ারের যে থাম্বনেলটা আছে তার উপর click করবো। দেখো, এখানে একটা অপশন আছে টেমপ্লেট, লকও আছে টেমপ্লেট। আমরা টেমপ্লেটটাকে এনেবল, এই যে লেয়ারটা, এটা একটুখানি ওপাসিটিটা কমে গেল এবং প্লাস এই লেয়ারটা তোমার লক হবে। এবার কি হবে, এবার যদি আমি এটার উপর ড্র করি তাহলে কখন এই লেয়ারটা সিলেক্ট, এটার উপরে আমি যেটা ইচ্ছা। এবার যখন আমি তোমার আমার ছবি আঁকা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন আমি কি করবো, জাস্ট মানে এটাকে তোমার ভিজিবিলিটিটা অফ করে দেবো, তাহলে পেছনের লেয়ারটা দেখা যাবে। এখন রাখি। এবার কি করব, একটা নতুন লেয়ার বানাবো যেখানে আমরা আউটলাইন, তো নাম আমরা আউটলাইন, আমাদের আউটলাইন লেয়ার, যার উপর আমরা ইমেজটাকে ড্র। সবার আগে আমরা শুরু করতে করতে পারি একটা পয়েন্ট আমরা চুজ করে নিই। আমরা এই পয়েন্টটা থেকে শুরু করবো, দেখো। তাহলে বেসিক্যালি এলিপ্টিক্যাল শেপ, একটা এলিপস আমরা চুজ করলাম, আর এটা তিনটা চোখ দিলাম ধরো ব্ল্যাক, এটা আট। এবার কি করবো, জাস্ট এই রেফারেন্সটাকে দেখে দেখে, যেমনটা নাদিম ওই পান্ডার ছবি যেটা বানিয়েছিল ওখানে করবে, সেরকম রেফারেন্সটা দেখে জাস্ট রেফারেন্সের ক্যানের, ঠিক আছে? এতটা পার্ট হলো। দেন কন্ট্রোল সি কন্ট্রোল একটা পেলাম। এইটা কি হবে, এটা ক্যানের নিচের লেয়ার। এবার ক্যানের লেয়ারটায় আমার এইটুকু পার্ট চাই, এখান থেকে এতটা আর এখান থেকে, এই যে ওপরের যে এরিয়াটা আছে এটা আমার চাই। আমি এটাকে কাটবো কি করে? আমি ইরেজার দিয়ে তো কাটতে পারবো। সেটার জন্য আমার কাছে আছে ডাইরেক্ট সিলেকশন। ডাইরেক্ট সিলেকশন টুল যদি আমি সিলেক্ট, দেন আমাকে এই পাথের উপর যে কোনো একটা এরিয়াতে আমার সিলেক্ট, যদি এই অ্যাঙ্কারটা সিলেক্ট করি তাহলে কি হলো, বেসিক্যালি এখান থেকে এতটা অব্দি পাথটা ডিলিট, এইটুকু পার্ট ডিলিট, ঠিক আছে, যেটা আমি চাইছি। এবার জাস্ট কি আমার করতে হবে, এইটা আর এটা জয়েন করতে হবে। আমরা কি টুল দিয়ে করতে হবে? অবভিয়াসলি পেন টুল। এই অ্যাঙ্কার থেকে এই জয়েন করলাম, করলাম পেন টুল, এই অ্যাঙ্কার থেকে এই অ্যাঙ্কার, ঠিক আছে? তাহলে ক্যানের উপরের সেটা সিম্পল। আরেকটা কি করতে পারি, দেখো, এখানে এই পার্ট থেকে এই পার্ট অব্দি একটা এরিয়া আছে, এটা আমরা কি করে বানাতে পারি? এক তো আমরা পেন টুল দিয়ে বানাতে পারি, ধরো পেন টুল দিয়ে একবার ট্রাই করি, না হলে এলিপস টুল দিয়ে বানিয়ে ওই পার্ট থেকে নিই। ঠিক আছে, চেঞ্জ করবো কি করে, অল্ট হ্যান্ডেলটা এই শেপটাও আমাদের দেন কি আছে, দেন দেখো আমরা নিচের এখানে নিচের এটাও একটা এলিপ্টিক্যাল শেপ দিয়ে বানাতে পারি। কি করে এটা এলিপ্স বানাবো? এই সিলিন্ডারটাও হয়ে গেল, ঠিক আছে। দেন কি করতে পারি, দেন এই যে উপরের সিলিন্ডার আর নিচের সিলিন্ডার এই দুটোকে জয়েন করতে পারি প্যানের শেপটা যেটা, সেটা কি করে করবো? অবভিয়াসলি পেন টুল নিলাম, বা পেন টুলে করবো আমরা পুরোটা একবারে ড্র করবো।
আমাদের কাছে মানে অ্যাডভান্টেজটা কি আছে, যে আমরা যদি অর্ধেকটা ক্যান ড্র করতে পারি, তাহলে বাকি অর্ধেকটা তোমার সিমেট্রিক্যাল, মানে আমি যদি রিফ্লেক্ট করে দিই তাহলে সেম জিনিসটা তৈরি হবে। তো আমরা কি করবো, এখান থেকে অর্ধেক পার্ট অব্দি পেন টুল দিয়ে ড্র করবো, দেন রিফ্লেক্ট টুল ইউজ করে ওদিকের পার্টটা বানাবো। এই এক কাট থেকে শুরু করলাম। করলাম, মাঝখান দিয়ে এলাম, এই শেপটা কম। ঠিক আছে, এবার আমরা কি করতে চাইছি, এই যে শেপটা বানালাম এটা কি রিফ্লেক্ট করতে, কি করে করবো, যে আমাদের রিফ্লেকশন টুল কোথায় গেল, রিফ্লেকশন টুল, অল্ট প্রেস করলাম, কপি, এই এক্সাক্ট সেম পাথটা। বাট একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে, হচ্ছে এই দুটো কোইনসাইড করেনি, তার কারণ হচ্ছে সেম সাইজ, আরেকবার ড্র করতে করতে ড্র করলাম। এবার রিফ্লেক্ট টুলটা ইউজ করবো, অল্ট, হয়ে গেছে। এবার দেখো এক্সট্রা শেপ আমার এখানে জেনারেট, যেরকম এই পার্টটা, এই পার্টটা মাঝখানে, এই পার্ট, এই পার্ট, এটাকে আমি মার্জ করে প্রত্যেকটা জিনিসকে আমি সরিয়ে দিই। করে দেখো, যে পার্ট গুলো একসাথে আছে সেগুলো সবকটাকে আমি সিলেক্ট, কোনটা কোনটা আছে, এটা একটা শেপ একসাথে, এটা একটা শেপ একসাথে, আর এই সার্কেলটা একটা শেপ একসাথে, এই তিনটাকে সিলেক্ট। দেন দেখো এখানে পাথ ফাইন্ডার বলে একটা টুল আছে, এখানে দেখো এই ক্লিক টু ইউনাইট বলে একটা option। মানে এই তিনটাকে মার্জ করে একটা লেয়ার, যেই মাত্র সিলেক্ট করলাম, এই তিনটের মধ্যে কমন এরিয়া যেটা ছিল সেটাকে নিয়ে মার্জ করে ওই শেপটা বানিয়ে, ঠিক আছে, যেরকম ক্যানের শেপটা চাইছিলাম। বাট এখনো একটা প্রবলেম, প্রবলেমটা কি, যে এই পার্ট থেকে এই পার্ট অব্দি এক্সট্রা একটা শেপ আমার জেনারেট। এটাকে আমি কি করে সরাতে পারি, আমার শেপ বিল্ডার কি করবো, জাস্ট যেটুকু পার্ট আমার শেপ বিল্ডার ইউজ করতে হবে ওটা আমি সিলেক্ট করলাম। দেন এই যে আমার শেপ বিল্ডার কোথায় গেল, বিল্ডার এই যে, এই পার্টটা আমাকে সরাতে হবে, এই পার্টটা আমি সিলেক্ট করলাম। দেন কি করলাম, দেখি পার্টটা কি আলাদা হলো, করলাম, আর দেখি, সিলেক্ট করি, এই পোর্শনটাকে আমাকে সরাতে হবে।
বেসিক্যালি কি হচ্ছে, এখান থেকে এতটা এক্সট্রা পার্টের জন্য রয়েছে। পার্টটা রয়েছে। আর কি বাকি রইলো এই দুটো বাদ বাকি। এই সেকশনটা এই আমার সিলেক্ট করে পার্টটা আলাদা হচ্ছে। এই পার্টটাকে আমি রেখেই দিই, বাকিটা যতটা আছে। আর কি করবো, বেসিক্যালি বেটার কি হতো বলতো, যখন পেন টুলটা ইউজ করেছিলাম, পেন টুলটা এতটা অব্দি না নিয়ে গিয়ে এটা অব্দি যদি নিয়ে যেতাম তাহলে এই এক্সট্রা শেপটা উপরে আসে। ঠিক আছে, এবার নিচের পোর্শনটা আছে ক্যানের উপরে ড্র করবো, এলিপস, আবার একটা এলিপস, দেন জাস্ট এইটাকে বসিয়ে দেবো। ঠিক আছে? এবার কি করতে হবে, এই যে এক্সট্রা শেপটা আছে এটা ডিলিট করতে হবে। এক্সট্রা শেপটা আমরা দেখি যদি শেপ বিল্ডার টুল দিয়ে হয়, এটা দিয়ে কি হবে। পার্টটা নিলাম, জাস্ট কি করবো আমরা তাহলে, এই যে পাঁচটা আছে, এই তোমার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখান থেকে এতটা সিলেক্ট করো, then delete। ঠিক আছে, এক্সট্রা সিলেকশন ডিলিট হয়ে গেল। দেখি তো এটা এখানে হয়। ঠিক আছে, এইটুকু পার্ট আমরা শেপ বিল্ডার ইউজ না করে এটা দিয়ে করবো। ঠিক আছে, সমস্যা নেই। এটা দেখো এতটা অব্দি করবো। এবার কি হচ্ছে, এবার দেখো এখানে একটা একটা বেন্ড টাইপের এই সেগমেন্টটা এরকম এসে অ্যাঙ্গেলে এসে দেন এখানে 90 ডিগ্রি চলে আসে। সেটা বোঝানোর জন্য আমাদের এখানে একটা ইলিপস টাইপের ড্র করতে হবে। সেটা কি করে করতে পারি, ধরো এই যে ইলিপসটা আছে আমার, এলিপ্টিক্যাল ইলিপস ড্র করলাম। দেন সুন্দর ওয়েতে ডাইরেক্ট সিলেকশন টুল ইউজ করে এই পার্টটা, ঠিক আছে। এবার এবার এইখানে এই যে জিনিসটা পুরোটা কন্টিনিউড আছে এখানে, এই এফেক্টটা দিচ্ছে না যে এই পার্টটা বেড আছে, এটা মনে হচ্ছে একটা আলাদা সেকশন। ওখানে কি করবো, যে একটু বেন্ড আছে মনে হচ্ছে, এই পার্টটাকে এই বেন্ডের জায়গাটাকে একটু কাট করে দেবো, মানে এখান থেকে এতটা রাখবো, আবার মাঝখানে একটু রাখবো। এটা কি করে করবো, যে দেখালাম সিজার, পার্টটা সিলেক্ট করবো, সিজার টুল। আমি চাইছি যে এখান থেকে এতটা পার্ট থাকবে, ডিলিট করে দিলাম। এর মাঝখানে একটু রাখলাম, আর একটা দিয়ে এটাকে একটা ভাগ করে দিলাম। এই তিনখানা পার্ট দেখো এবার একটু বেটার লাগছে, বাট স্টিল এখনো কি এই পার্ট গুলো আহ, একদম সিম্পল মনে হচ্ছে, এরকম সেম উইথ, তো সেই ফিলিংটা আসে। সেটা কি করে, উইথ টুলটা দিয়ে যেটা শেখালাম, উইথ টুলটা দিয়ে কি করবো, জাস্ট এখানে এটাকে কাট করে দেবো। একবার পয়েন্ট দিয়ে কাট।
এরকম আর হচ্ছে না। দেখি। এটাকে আমরা এরকম টেপ, এবার একটু বেটার লাগছে দেখ। এটাকে যদি অ্যাঙ্কার পয়েন্টটা একটু নিতে সমস্যা হয়। এতটা অবধি তোমরা করবে, সুতরাং আপাতত করবে। এরকম শেপ আমার, ঠিক আছে। এবার আরো ডিটেলিং এখানে করা যায়, এই যে ক্যানের যে মুখটা আছে এটাকে বাট এত অবধি যতটা হয়েছে সেটা আমরা দেখবো। জাস্ট এই শেপটাকে আমরা হাইড, ক্যানের শেপটা তৈরি হলো। এটা কি হলো, পিওরলি একটা ভেক্টর। এটাকে আমরা এখন যদি এক্সপোর্ট করে ভেক্টর ফরম্যাটে মানে এসভিজি ফরম্যাটে, যাতে এক্সপোর্ট করে আমরা যে কোনো সাইজে লাগাই, এরকম পারবে, স্মুথ থাকবে, কাটবে না। ঠিক আছে, এটা কি তোমরা বুঝতে পারলে এই ড্রয়িংটা? আর কোনো ডাউট? আর কোনো ডাউট আছে? তো তোমার ফটোশপ নামানো আছে তো? ফটোশপ করছো তো? তা তোমাদের টাস্ক হচ্ছে, আমি তোমাদেরকে এই ক্যানের ছবিটা দিয়ে দেবো, বা তোমরা ইন্টারনেটেও জাস্ট সিম্পল ক্যান বলে সার্চ করতে পারো, এরকম ক্যানের ছবি আছে। তোমাদের কাজ হচ্ছে, আমি যেভাবে ক্যানের পাঁচটা আজকে সিলেক্ট করলাম, একটা বেসিক ছবিটা আঁকলাম ক্যানের, সেটা তোমরা আঁকো, ঠিক আছে। আমাদের নেক্সট ক্লাসে যেটা অবজেক্টিভ, আমরা এই ক্যানটাকে করে কালার ফিল করতে, করে শেড করতে, যেটা নাদিম করেছে সিমিলার ফ্যাশন, পান্ডাটা যেভাবে ড্র করেছে ওরকম। এটা আমরা ইলাস্ট্রেটারে করি, কারণ ইলাস্ট্রেটারে সুবিধাগুলো হচ্ছে, যখনই আমরা পেন টুল দিয়ে কালেক্ট করে নেবো সব পাতগুলো, তখন আমরা ইজিলি কালার ফিল করি। যেখানে যদি আমরা এটাকে পেন্ট ব্রাশ দিয়ে ড্র করতে পারতাম, তাহলে জিনিসটা আরো প্রবলেমেটিক। ঠিক আছে, কারো কোনো ডাউট নেই তো? এটা তোমরা নেক্সট দিন করবে অ্যাসাইনমেন্টে, ঠিক আছে। কি করতে হবে বুঝেছো? অপর্ণার অসুবিধা কিন্তু আমাকে দেখাবে নেই, ওরা কিন্তু অনেকটাই পিছিয়ে আছে। ঠিক আছে, অসুবিধা? শুভম সব বুঝতে পেরেছো? হ্যাঁ, কি বলছো? অসুবিধা কি বলছো? ঠিক আছে, শুভম বুঝতে পেরেছো তো? কোনো প্রবলেম হলে আমাকে তো বলবি। জয়ন্ত, হ্যাঁ তোমাকে ইলাস্ট্রেটরটাও তো যেখানে ফটোশপ নামিয়েছো ওখানেই করতে হবে, এবারে চলবে না। ঠিক আছে। আর
ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এন্ড করি নাকি? আমরা অ্যাসাইনমেন্টটা করে এলো, ঠিক আছে? হয় সোমবার ক্লাস হবে বা টিউসডে, বলে দেবো। ঠিক আছে, যদি আপনার সোমবার ক্লাস হয় একান্তই করতে না পারতেন, ভিডিও দেখে আমাকে জিজ্ঞেস করতে হবে। তোমরা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাদেরও কি ইউটিউবে রেকর্ডিংটা শুনলে নয়েসের প্রবলেমটা হচ্ছে? অপর্ণার হচ্ছে? অপর্ণার হচ্ছে না? আমি দেখছি তো screen। মনে হচ্ছে আমার আমার জুমের কিছু একটা কনফিগারেশন চেঞ্জ করেছে থার্ড ক্লাস, তার জন্য অনেক কিছু দেখছি, ফিগার আউট করার চেষ্টা করছি। তাহলে কারো কোনো ডাউট না থাকলে বলো, তাহলে এন্ড করে দাও। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করবো অ্যাবাউট দা কোর্স। তোমাদের কোনো কিছু যদি অসুবিধা আছে বা ডাউট আছে বলতে পারো, প্রবলেম নেই। তোমরা বুঝতে পারছো তো পুরো? আচ্ছা, ঠিক আছে। ফিগমার ওয়েবসাইটই আছে, বা ফিগমা, হ্যাঁ, ফিগমা ডেস্কটপ ভার্সন বলে যদি গুগলে সার্চ করো, তাহলে এই লিঙ্কটা চলে আসবে আমার প্রথম। ঠিক আছে। তোমাদের ওভারঅল ইউআই ডিজাইনিং কেমন লাগে? ওদের থেকে ওভারভিউটা আগেও একদিন নিয়েছিলাম, এখন অব্দি কিরকম লাগে? ইন্টারেস্টিং? নাদিম খুব ভালো কাজ করছে, এগুলো তোমার সিভি তো অ্যাড করতে। এগুলো কি কোথাও থেকে ইন্সপিরেশন? স্পটিফাই তো বললে, বাট তাহলে কি গুগল থেকে কোথাও থেকে দেখে করছো না বাকিটা নিজেই? এক্স্যাক্টলি, আমি এটাই চাই যে তোমরা বিভিন্ন কম্পোনেন্ট গুলো দেখো, যত দেখবে তত বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে কিরকম ডিজাইন চলছে। ঠিক আছে। কিছু জার্নালস থাকে, কিছু ফেসবুক পেজ থাকে যেখানে শুধুমাত্র ইউআই ডিজাইনিং ট্রেন্ড নিয়ে কথা, ঠিক আছে? এরকম মানে ট্রেন্ড জিনিসটা এরকমই, খুব টেম্পোরারি। আজকে যেটা চলছে সেটা আর সমাজ পরে চলবে। আমাদেরকে খুব তাড়াতাড়ি নিজেদেরকে আপডেট করতে, আমাদের এই ট্রেন্ড গুলো সম্পর্কে খবর রাখতে। ঠিক আছে। আর প্রোটোটাইপিং, হ্যাঁ, মানে সেই মোবাইলের মধ্যে স্ক্রিনটা দেখা ওগুলো ওগুলো? মানে আহ, এরকম টাইপের বলি? হ্যাঁ, এগুলো তুমি ফটোশপে করতে পারো। আচ্ছা, আমি একটা কাজ করবো তাহলে, নেক্সট দিন আমি তোমাদের ডেডিকেটেডলি এটা নিয়ে একটা দেখো, ঠিক আছে? এরকম টাইপের কি করে দেবো, ঠিক আছে? এরকম অনেকগুলো ডিজাইন আছে, কিছু কিছু জায়গায় ওই লেআউটটা একটা অ্যাঙ্গেল করে থাকে, প্রচুর আছে। ঠিক আছে, ফটোশপও দেখবো, আর যদি কোনো টুল আমি খুঁজে পাই, কারণ আমি জেনারেলি টুল ইউজ করি না এটার জন্য, যদি পাই কিছু তাহলে তোমাকে দেবো। ঠিক আছে?
আর লাস্ট ক্লাসে তো যেটা হবে নেক্সট জেনারেশন, ওখানে তোমরা দেখতে পাবে যে এআই এখন এতটা অ্যাডভান্স হয়ে গেছে যে এআই দিয়ে অনেক বই ডিজাইন, জাস্ট তোমাকে অর্গানাইজ ভাবে প্রম্পট। তোমরা রিসেন্টলি দেখেছো যে চ্যাট জিপিটি নতুন একটা নেক্সট জেনারেশন মডেল হয়েছিল, তারপরে আমরা সবাই ডিপলি ইমেজ বানাচ্ছি। তারপর থেকে এআই তে টেক্সট জেনারেশন খুব ভালো হয়েছে। আগে কি হতো বলতো, চ্যাট জিপিটিতে ছবি যেগুলো লেখা হতো, কিন্তু ছবিতে যে টেক্সট থাকতো ওগুলো ঠিক করে বোঝা যেত, খুব র্যান্ডম টেক্সট। বাট এখন ওগুলো খুব ক্লিয়ার, যার ফলে ইউআই ডিজাইন বা গ্রাফিক ডিজাইন এই ধরনের কাজগুলো এআই দিয়ে করা ইজি হয়ে গেছে। এগুলো তো তোমরা শিখলে ফিগমাতে কি করে করা যায়, প্যারালালি এআই দিয়ে কি করে এগুলো ছবি জেনারেট করতে পারো। দেন ওই যে ছবিটা হলো সেটাকে রিভার্স কি করে ফিগমাতে করতে পারো, সেগুলো আমরা সব ক্লাস ক্লাসে একটু করবো। ঠিক আছে? টেস্ট করা মানে, মানে এই যে এই পেছনের এটা, হ্যাঁ, এই ছবিটা যে নামালে যে লেয়ারটাতে, ওই লেয়ারে থাম্বনেলটা ক্লিক করবে ডাবল, তাহলে দেখবে এরকম অপশন আছে ওখানে, টেমপ্লেট বলে যে অপশনটা আছে ওটা চেক করে দেবে, তাহলে এরকম। কি করছো নাকি এখন? হ্যাঁ, যদি খোলা থাকে একবার দেখে নাও। হয়েছে? ঠিক আছে, তাহলে আমি এন্ড করছি আজকে, বুঝলে? টাটা, গুড নাইট সবাই।